তোরা শুধু সত্যকে ধরে থাক, বাকি সব ভার আমি বইব। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি, আমাকে স্মরণ করিবি, আমিই রক্ষা করিব। ভক্তের বোঝা আমি নিজের কাঁধেই বহন করি। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, সকলের মঙ্গল করো। তিনি শিব, তিনি কালী, আবার তিনি নারায়ণের অংশ। ভক্তদের কাছে তিনি বিভিন্ন দেবতার স্বরূপ। অথচ এই দেবত্ব প্রাপ্তির দাবি লোকনাথ বাবা নিজে কখনো করেননি। জাতপাতের ঊর্ধ্বে গিয়ে তৎকালীন মানুষকে শুধুমাত্র মনুষ্যত্বের পাঠ পড়াতে চেয়েছিলেন, যার জন্য তাকে সহ্য করতে হয়েছিল সমাজের লাঞ্ছনা। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে তিনি তা সম্ভব করেছিলেন। এই কারণেই অনেকের কাছে তিনি দেবতার সমতুল্য। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন লোকনাথ বাবার তিরোধান দিবস 2026 সালে কবে পড়েছে, পুজোর শুভ সময় কখন থাকছে, কোন 5টি কাজ করলেই বাবা তুষ্ট হবেন, এই দিন আপনারা ভুলেও কোন কাজগুলো করবেন না বা কোন কাজ নিষিদ্ধ, জন্মকুণ্ডলিতে দারিদ্র্য যোগ থাকলে কিভাবে আপনারা বাবার কৃপা পাবেন। এই সকল বিষয়গুলো জানার জন্য ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। লোকনাথ বাবা খুব সহজেই তুষ্ট হয়ে যান। বাবা নিজেই বলেছেন, আমি আড়ম্বর চাই না, আমি শুদ্ধ মন চাই। জাঁকজমক লাগবে না, এই 5টি কাজ করলেই বাবা খুশি হন। তবে চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব লোকনাথ বাবার পুজোয় কোন 5টি কাজ আপনারা অবশ্যই করবেন। নীল শাপলা বা নীল শালুক বাবার ভীষণ প্রিয় ফুল। এই দিন আপনারা বাবাকে নীল শাপলা বা নীল শালুক ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও যে কোনো সুগন্ধি সাদা ফুলেই বাবা তুষ্ট হন। লোকনাথ বাবাকে শিবের অবতার বলে মনে করা হয়, তাই তার পুজোয় অবশ্যই বেলপাতা দিতে হবে। তালশাঁস ও কালোজাম বাবার প্রিয় ফল, তাই এই দিন এই ফলের নৈবেদ্য দিলেই বাবা প্রসন্ন হন। তাল মিছিরি বাবার ভীষণ প্রিয়, আপনারা লোকনাথ বাবার পুজোয় অবশ্যই তাকে তাল মিছিরি নিবেদন করুন। এর পাশাপাশি আমিত্তি, মিষ্টান্ন বা যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলেই বাবা প্রসন্ন হন। যে জীবের সেবা করে সে ঈশ্বরের সেবা করে। লোকনাথ বাবার তিরোধান দিবসে আপনাদের সামর্থ্য অনুযায়ী গরিব অসহায় মানুষ পশু পাখিকে খাওয়ান। লোকনাথ বাবার পুজোর যে প্রসাদ, বাচ্চা বড় সবার মাঝে এটি বিলিয়ে দিন। সবাইকে প্রসাদ খাইয়েই তারপরে আপনি প্রসাদ খাবেন, এতে বাবা খুবই প্রসন্ন হন। এবার আমরা জেনে নেব এই দিন পুজোর সময় আপনারা কোন কাজগুলো ভুলেও করবেন না। প্রথমত, লোকনাথ বাবাকে দেবাদিদেব মহাদেবের অবতার বলে মনে করা হয়, তাই লোকনাথ বাবার পুজোর প্রথমে দেবাদিদেব মহাদেবের পুজো করা বাধ্যতামূলক। তা না করলে লোকনাথ বাবার পুজো অসম্পূর্ণ থেকে যাবে। পুজোয় ভুল করেও আমিষ ভোগ দেবেন না, তার আরাধনায় সম্পূর্ণ সাত্ত্বিক ভোগ হওয়া উচিত। লোকনাথ বাবার পুজোয় লাল বা কাঁটাযুক্ত ফুল এবং গন্ধহীন ফুল ব্যবহার করা নিষেধ। তার পূজার প্রধান ফুল হলো নীল শাপলা বা নীল শালুক, বেলপাতা এবং যে কোনো সুগন্ধি সাদা ফুল। পুজোয় সারাদিন নির্জলা উপবাস থাকার কোনো দরকার নেই। পুজোর শেষে আপনারা পেট ভরে নিরামিষ সাত্ত্বিক খাবার খেয়ে নেবেন। বাবা বলতেন, খালি পেটে আমার পুজো হয় না, খেয়ে পুজো করো। বাবার কাছে যদি কোনো মানত করে থাকেন আর সেটি যদি পূরণ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই মানত আপনারা পরিশোধ করবেন। পুজোর শেষে বাবার কাছে যখন প্রার্থনা করবেন তখন সকলের জন্য প্রার্থনা করবেন, কারণ বাবা স্বার্থপরতা পছন্দ করেন না, তাই বলবেন জগতের সবার মঙ্গল হোক। এবার আমরা জেনে নেব দারিদ্র্য যোগ থাকলে কিভাবে বাবার কৃপা পাবেন। কারো জন্মকুণ্ডলিতে যদি বিষ যোগ, দারিদ্র্য যোগ বা কেন্দ্রদ্রম যোগ থাকে, তাহলে অবশ্যই এই দিন আপনারা লোকনাথ বাবার পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি লোকনাথ বাবার পুজো করা হয় তাহলে শুভ ফল পাওয়া যায় খুব তাড়াতাড়ি। আর পুজোর সময় আপনারা এই মন্ত্রটি বলুন। মন্ত্রটি হলো, জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। শুধুমাত্র লোকনাথ বাবার তিরোধান দিবসেই নয়, এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি যদি প্রতি সোমবার লোকনাথ বাবার পুজো করেন, তাহলে বাবার আশীর্বাদ ও সকল বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি।
এবছর লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, ইংরাজির 3রা জুন 2026 সাল বুধবার। লোকনাথ বাবার তিরোধান দিবসের দিনে পুজোর সবথেকে শুভ সময় থাকবে বাংলার 19শে জ্যৈষ্ঠ ইংরাজির 3রা জুন বুধবার সকাল 7:38 থেকে সকাল 11:13 পর্যন্ত, আবার সন্ধে 5টা থেকে রাত্রি 7:02 মধ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।